আসসালামু আলাইকুম এইচএসসি ২০২৫। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের খাতা অনেক টিকটকারে তোমাদের খাতা দেখতেছে। এবার এ বিষয়ে কোন টিচাররা এর পিছনে জড়িত তদন্ত করে সেই টিচারদের নাম বের করা হয়েছে। দেখো, এই টিচারদের শাস্তির সম্মুখীন করতেছে শিক্ষা বোর্ড। দেখো, টিকটকে পরীক্ষার খাতা কঠোর শাস্তি পাচ্ছে শিক্ষকরা। দেখো, টিকটকে গিয়ে যদি সার্চ দিই এইচএসসি ২০২৫ এর খাতা অ্যাভেলেবেল খাতা চলে আসতেছে। দেখো, অর্থাৎ টিকটকারদের কাছে এইচএসসির খাতা ছড়িয়ে গেছে। এখন কিভাবে এটা গেল দেখো, অনেক টিচার আছে তারা নিজেরা খাতা দেখতে সময় দিচ্ছে না। তারা টিকটকারদের কাছে বা স্টুডেন্টদের কাছে খাতা দিয়ে দিচ্ছে যে দেখে দাও। কিন্তু তারা কিন্তু এটার জন্য হিউজ পরিমাণে একটা টাকা নিচ্ছে। দেখো, তোমাদের খাতায় কিন্তু একটা কিউআর কোড থাকে। এই কিউআর কোডের মাধ্যমে বোর্ড কর্তৃপক্ষ দেখতেছে যে এই খাতাটা কোন টিচারকে দেওয়া হয়েছিল দেখতে। দেখো দেখো ৭টা নোটিশ প্রকাশ করেছে কারণ দর্শানোর শিক্ষা বোর্ড। অর্থাৎ তারা খুঁজে বের করেছে কোন শিক্ষকদের ওই খাতাগুলো দেওয়া হয়েছিল। সেই শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ প্রকাশ করা হয়েছে। দেখো, সেই শিক্ষক কারা, এই শিক্ষকদের শাস্তির সম্মুখীন করায় তোমাদের খাতাগুলো ভালোভাবে দেখা হবে। এদিকে তোমরা বেঁচে গেলে। যদি এই বিষয়টা ভাইরাল না হতো তাহলে অনেকের কপালে তোমাদের ভোগ ছিল। দেখো, অভিযুক্তরা হলেন ঢাকার রোকেয়া আহসান কলেজের মুরসানা আক্তার। তার পরীক্ষিত বিষয় ছিল এইচএসসি ইংরেজি তৃতীয় পত্র। এবং গাজীপুরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ রাকিবুল হাসান। তার পরীক্ষিত বিষয় ছিল এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র। এবং ঢাকার হাজী ইউনুস আলী কলেজের মোহাম্মদ জাকির হুসাইন। তার পরীক্ষিত বিষয় ছিল এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র। নরসিংদী বাইরোচা কলেজের মধুসন্ধ্যা লিপি। তার পরীক্ষিত বিষয় ছিল এইচএসসি বাংলা প্রথম পত্র। ঢাকার সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের মহসিন আলামিন। তার পরীক্ষিত বিষয় ছিল এইচএসসি উচ্চতর গণিত। ঢাকার যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ সাকাত হোসেন আকন। তার পরীক্ষিত বিষয় ছিল এইচএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা। ঢাকার মুন্সিনগর উচ্চ বিদ্যালয়ের আবু বক্কর সিদ্দিক। তার পরীক্ষিত বিষয় ছিল এসএসসি গণিত। রাজবাড়ীর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সমীরময় মণ্ডল। তার পরীক্ষিত বিষয় ছিল এসএসসি গণিত। ৭টা কারণ দর্শানো নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে। দেখো, নোটিশে তারা কি প্রকাশ করেছে, কারণ দর্শানো প্রসঙ্গে বিষয় কারণ দর্শানো প্রসঙ্গে তারা কি বলেছে দেখো, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয় কোড ১০৯ এর উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্তি ভরাট করা হয়, যার স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়। আপনার এমন কার্যকলাপ ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরীক্ষার উত্তরপত্র প্রধান শিক্ষক, পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী ও পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্তি ভরাট পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য আপনার বিরুদ্ধে কোনো বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার জবাব আগামী ৫ কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। দেখো, এভাবে ৭টা নোটিশ প্রকাশ পেয়েছে ৭ জনকে। ৭ জনকে আলাদা করে ৭টা নোটিশ প্রকাশ করেছে যার বিষয় নিয়ে।